না আর অবস্থা হ্যাঁ। ব্যবস্থা নাই, অবস্থা নাই, কোনো ব্যবস্থাই নাই। কোনো ব্যবস্থাই নাই। কারণ কি? কারণ ভাই অভাবে আছে, অনেক কষ্ট, মায়েরা অসুস্থ, মা অসুস্থ, আর কত ভালো। তোমার তো দেহে মনে আছে, তুমি তো শরীরই চলতেছে না তোমার। নিজেই তো অসুস্থ, আর কত ভালো। বাড়ি বাড়ি কাজ করে কত টাকাই আসলে দোকানে কাজ করে 200, 250, 300 টাকা ভাই কোনো মতন চলতেছে। কয়দিন ধরে কাজেও যাই না। কয়েকদিন ধরে কাজেও যাচ্ছে না? না, বাবু অসুস্থ। আচ্ছা, বাবা অসুস্থ তো। আর ভাই তো আর নাই? ডিভোর্স হয়েছে 3 বছর আগে। সেটাই তো করছে, ভাই তো আর নাই। না, আর ইউটিউব করে কি হবে? ইউটিউব করে একটা মনের মতন মানুষ পেলাম না, কি পাশে থাকবো? মনের মতো মানুষ পাবা কেমনে? সবাই যে টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ করে আলাদায় যোগাযোগ করে সবাই না, কি এক? এই জন্যই তো। আমি দুঃখিনী, আমার দুঃখিনীই রলাম, আমার দিকে কেউ দেখলো। আচ্ছা, অভাগীর যেদিকে যায় সাগরের শুকায়া যায়। এটা এখন তো কারণ কি? কেউ পাশে না থাকার কারণ কি? না থাকার কারণ আমার কপাল পোড়া। টাকা পয়সা চাও নাকি? টাকা পয়সা দিস না, বিছিয়ে থুইছি, আমার অবস্থা দেখে তো বোঝাই যায় না ভাই। সেটাই তো বোঝাই যাচ্ছে দেখে শুনে হ্যাঁ, যে টাকা পয়সা। তো তাহলে সবারই আমি তো টাকা পয়সাই চাই না, আমি একটা ভালোবাসার মানুষ চাই যে আমার দায়িত্ব নিব, শত কষ্টের মাঝে হাসি মুখে থাকি। তোমার পাও নাই তো হাঁটতে পারো? কাউরে বুঝতে দেই না, কারণ আমার মনে অনেক আঘাত। আমার অনেক মারা কষ্ট। অসুস্থ, আমার মাই অসুস্থ, স্বামী তো ডিভোর্স দিল, বাচ্চারা নিয়ে যাইব, সব দিক দিয়েই টানাটানি। তাহলে আর তার জীবনে কি থাকে? ওই যে কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগরও আমি শুকায় যদি যায়। একটা লোক পাতাম, আমি ইউটিউবে আসতাম। না, যদি আমাদের কোনো দর্শক তোমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, আমি আজকে রেকর্ড করে রাখতেছি, যদি যোগাযোগ করে তোমার সাথে কথা বলে, ঠিক আছে, তাহলে কি তুমি আর প্রতিবেদনে আসবা? কথা দিতে হবে জীবনেও আসবো না, আমি দর্শকদের। কথা দিলাম, গেলের কসম, আল্লাহর কসম, গেলের জীবনও আমি আসবো না। ধরা বাঁধা লোক মানে যদি একজন হ্যাঁ ভালো পাশে একজন দাঁড়ানো পালি। মানুষ পাও, পালি হইলে কারণ সবাই তো মনে আমি করো এর কথা মতোই চলবো। হ্যাঁ, যদি বলে ভুটকা চল, কিবা ঘর থেকে বাইরে মানে পর্দা চল, আমি এইভাবেই চলবো। না, অনেকে তো এই যে টাকা কিবা পয়সা একটা নেই। দোকান পার দিয়া দিল, কিবা গরু ছাগল পালতে কোনো কাজ যদি ধরা দেয়, আমি ওইটা কইরাই খামো। আমি জীবন আর ইউটিউবের মধ্যে আসবো না, যদি খালি একটা মনের মতো মানুষ। আর টাকা পয়সা তো চাবা না? না, আমার কিছু দরকার নাই, খালি সে আমার পাশে থাকবো, 2 টাইম ডাইল ভাত খাইবো, স্বামী হিসেবে অধিকার এইটুকু। আচ্ছা, বিয়ে করবা তাহলে? হ্যাঁ, তারে বিয়ে করবো আমি, প্রেম টেম করার দরকার নেই, আমি বিয়ে করবো। আর আজে বাজে কথা আমার শোনার দরকার আচ্ছা, যোগাযোগ কেমনে করবে তোমার সাথে? ফোনের মাধ্যমে করবো। নাম্বার বলতে পারবা? হ্যাঁ, এমনি টাচ মোবাইল নাই, বাট মোবাইল আছে। তো বলো তো নাম্বারটা। 013 হ্যাঁ 0 হ্যাঁ 9955 হ্যাঁ 648। আর একবার বলো। 013 হ্যাঁ 0 হুম 9955 হুম 648। আচ্ছা, তো এইরকম যদি মানুষ থাকে, আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমার বাবুটারে দেখে, আমার বাবুরে তো বিয়ে শাদী হলে নিয়ে যাবো, আর বাবুরে নিতে গেলে 50,000 টাকা লাগবো, সেইটা কি আর আমি পারবো দিতে? বাবুরে তো আমি নিতেই পারবো না, সেটা আমার কপাল পোড়া, আমার কপালে কষ্ট ছিল, আমার একটা বাবু হারা হইব। এখন যদি আল্লাহ যদি আমার পাশে থাকে, আল্লাহ যদি আমার দিক দেখে, একটা দায়িত্ববান লোক পাই, সেইরকম একটা লোক হইলেই আমার হইব, আমার টাকা পয়সার দরকার নেই। ঠিক আছে, দোয়া আমি যে করি। 2 বেলা ডাইল ভাত খাই, 300, 250, 200 টাকা পাই, কাজ করে খাই, এতেই আমার চলে। একবেলা খাইয়ে থাকি, একবেলা না খাইয়ে থাকি, তাতেও ভালো। একটা বাঙালি নারীর সম্পদ কি একটা স্বামী, তার জীবনের ভরসা। এইভাবে কি আমার দিন যাইব? আমার মাটা অসুস্থ, আমার মাই অসুস্থ, একটা লোক তো আমার সাথে থাকার দরকার। এর লেগে আমি ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আমরাও চাই, দোয়া করি